স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 8 হিজ ফার্স্ট ফ্লাইট এই গল্পটি নিয়ে আলোচনা করব। তো এই গল্পটির লেখক হচ্ছেন লিয়াম ও ফ্লাহার্টি। ইনি ছিলেন একজন আয়ারল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক। তার সঙ্গে সঙ্গে তিনি ছোট গল্পও লিখতেন এবং আইরিশ সাহিত্যের নবজাগরণের ক্ষেত্রে তার কিন্তু উল্লেখযোগ্য অবদান ছিল। তো তিনি অনেক বই লিখেছিলেন, তার মধ্যে কয়েকটা বিখ্যাত বই হচ্ছে দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। তো তারই লেখা একটি ছোট্ট গল্প যেটির নাম হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট, যেখানে তিনি এক ধরনের ভয়ভীতি যেটা আমাদের সবার মনেই কিন্তু থেকে থাকে, তো সেই রকম ভয়ভীতিকে তিনি এই গল্পের মধ্যে তুলে ধরেছেন এবং কিভাবে সেই ভয়ভীতিকে কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটাই তিনি দেখিয়েছেন। আর সেই জন্যই এই গল্পটিকে তার রচয়িত যেসব বইগুলি বা গল্পগুলি রয়েছে তার মধ্যে এটিকে একটি অন্যতম বলে মনে করা হয়। আমাদের এই যে ছোট্ট গল্পটা যেটা হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট, মূল গল্পটিরও একই নাম, তারই একটা সংক্ষিপ্ত রূপ এখানে তোমাদের সামনে টেক্সট হিসেবে দেওয়া হয়েছে। তো এখানে দেখা যাবে একটি বাচ্চা শঙ্খচিল হচ্ছে এক ধরনের পাখি, তার প্রথমবার ওড়ার যে অভিজ্ঞতা সেই বিষয়ে আমরা এখানে জানতে পারবো। এবং এই গল্পটি আরও কোন বিষয়ের ওপরে আলোকপাত করছে না, কিভাবে কাউকে কোনো উল্লেখযোগ্য সাফল্য পেতে হলে প্রথমেই ভয়কে তাকে জয় করতেই হবে। ঠিক যেমনটি আমরা দেখতে পাবো এই গল্পের মধ্যে বাচ্চা শঙ্খচিলটি উঠতে শেখার জন্য তাকে কিন্তু কি হতে হয়েছিল, সাহসী হয়ে উঠতে হয়েছিল। গল্পটা খুবই সাধারণ একটা গল্প, কিন্তু প্রাণবন্ত খুবই। এই পৃথিবীর আমাদের প্রত্যেকেরই জীবনে প্রথমবারের জন্য অনেক কিছুই শিখতে হয়, কারণ যে কোনো কিছু শিখতে গেলে প্রথমবার দিয়েই শুরু হয়। জীবন মানেই হচ্ছে আমাদের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। অনেক অভিযান আমাদের এই জীবনে করতে হয় এবং সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে বা অভিযানের মধ্য দিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। কেউ কেউ সেই অভিযান সাহসিকতার সঙ্গে করতে পারে, আবার কেউ কেউ সেটা পারে না। কিন্তু কোনো জিনিসকে যদি পজিটিভলি করতে হয় বা সদর্থকভাবে যদি করতে হয়, তাহলে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে ভয়কে কিন্তু জয় করতেই হবে। এখানেও বাচ্চা যে শঙ্খচিলটি, সেও সেই ভয়টাকে জয় করেই তার অভিজ্ঞতা আমরা এখানে দেখতে পাবো যে কিভাবে সে তার ভয়টাকে জয় করছে। বাচ্চা শঙ্খচিলটা উঠতে কিন্তু ভয় পায়, কারণ হচ্ছে তার চারপাশেই অন্তহীন আকাশ, আর সে যেখানে রয়েছে তার নিচে রয়েছে সমুদ্র, যেটা অনেকটা নিচে এবং সেটাও অন্তহীন, যার কোনো সীমা নেই। তার দুই দাদা রয়েছে আর এক দিদি রয়েছে, এরা কিন্তু ইতিমধ্যেই উড়তে রপ্ত করে ফেলেছে বা তারা ওড়াটা শিখে ফেলেছে। তারা একটু একটু করে এখন থেকেই নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে শুরু করে দিয়েছে, যেহেতু তারা উড়তে শিখে ফেলেছে। কিন্তু এই বাচ্চা শঙ্খচিলটা এখনো পর্যন্ত খাবারের জন্য তার বাবা মায়ের ওপরেই নির্ভরশীল হয়ে আছে। তার বাবা মা ভালোভাবেই কিন্তু জানে যে তাদের বাচ্চার জন্য কোনটা বেশি জরুরি, তাকে খাবার মুখে তুলে খাবারের যোগান দেওয়া নাকি তাকে উড়তে অনুপ্রাণিত করা বা উড়তে শেখার জন্য অনুপ্রাণিত করা। কারণ তা এটা ভালো করেই বোঝে যে ভবিষ্যতে ওই বাচ্চা শঙ্খচিলটির জীবনটা কিন্তু কেমন হতে চলেছে, সংগ্রামময় জীবন। কারণ জীবন কখনোই সর্বদা মসৃণভাবে চলতে পারে না, তাকে সংগ্রাম করেই খাবার সংগ্রহ করতে হবে আর এই পৃথিবীতে বেঁচেও থাকতে হবে। এটা তার বাবা মা ভালো করেই জানে। তো খিদের জ্বালা যখন ওই বাচ্চা শঙ্খচিলটার জন্য অসহ্য হয়ে উঠল, সেই সময় বাচ্চা শঙ্খচিল তার বাবা মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে জোরে চিৎকার করতে লাগলো।
হঠাৎ করে সে দেখতে পেল যে তার মা তার ঠোঁটের মধ্যে একটা মাছের টুকরো নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখে বাচ্চা শঙ্খচিলটা কিন্তু প্রচণ্ড আনন্দ পায়। এটা তার একটা আনন্দের মুহূর্ত, কারণ সে বুঝতে পারে যে তার মা খাবারটা তার জন্যই নিয়ে আসছে। কিন্তু একটা ব্যাপার দেখে সে হঠাৎ করে খুব অবাক হয়ে যায়। কি সেটা? না, তার মা তার খুব কাছাকাছি এলো, কিন্তু তার কাছাকাছি পুরোপুরি পৌঁছালো না। মানে খাবারটা নিয়ে কাছাকাছি এসছে, কিন্তু একদম তার ঠোঁটের মধ্যে এসে খাবারটাকে গুঁজে দিল না। তো এইরকম একটা মুহূর্তে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ল। আর এমনিতেই তার প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো সেই খিদের তাড়নায় বাচ্চা শঙ্খচিলটা কী করলো, এক মুহূর্তের জন্য সব ভয়ভীতি ভুলে গেল এবং মায়ের ঠোঁটে থাকা ওই খাবারটার উদ্দেশ্যে সে কিন্তু ঝাঁপ মারল। আর তার পরের মুহূর্তেই সে যেটা দেখতে পেল সেটা কি না, নিজেকে দেখতে পেল মহাশূন্যের মাঝে, মানে ফাঁকা জায়গায় সে ওপর থেকে নিচে পড়ছে। এবং সে আস্তে আস্তে কোন দিকে গিয়ে পড়ছে? নিচে যে সীমাহীন সমুদ্র রয়েছে সেই সমুদ্রের দিকেই সে পড়তে চলেছে। এখন ওড়ার চেষ্টা করা ছাড়া তার আর কোনো উপায়ও নেই, কারণ একমাত্র তার জীবনটা যেটা বাঁচাতে পারে সেটা হচ্ছে তার ওড়াটা। সে সেই জন্য সেটাই চেষ্টা করলো। আর তখনই কিন্তু সে তার জীবনের সাফল্যটা পেল। কি সাফল্য? না, তার অজান্তেই তার ডানাগুলো বেরিয়ে এলো এবং সে উঠতে লাগলো। তো এটা দেখে তার আনন্দের তো আর কোনো সীমা রইল না, কারণ সে স্বাধীনতাকে অনুভব করতে শিখেছে বা স্বাধীনতাকে লাভ করে আনন্দকে উপভোগ করতে পারছে। তো এই যে আনন্দটা, সেটা শুধুমাত্র এই খাবার সংগ্রহ করতে পারবে সেই জন্যই কিন্তু আনন্দটা নয়। কিসের জন্য আনন্দ? না, প্রথমবারের জন্য স্বাধীনতার যে রোমাঞ্চ বা নিজেকে স্বাধীন ভাবার, অন্যের ওপর নির্ভরশীল না হওয়ার যে আনন্দ বা রোমাঞ্চ, সেটাকেই কিন্তু এখানে প্রকাশ করেছে। তো এইভাবেই বাচ্চা শঙ্খচিলটি আমাদের সকলের জন্যই কিন্তু একটা প্রেরণার বিষয়, কারণ আমরা আমাদের মানুষের জীবনেও একই রকম পথ অবলম্বন করা আমাদের উচিত। কি না, যখনই জীবনে আমরা এগিয়ে চলব, অনেক কিছুই অজানা বা অচেনা আমাদের পথে আসবে, যেগুলোকে কাটিয়ে বা মোকাবিলা করেই, ভয়কে কাটিয়েই আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে যেটা সবার প্রথমে প্রয়োজন, সেটা হচ্ছে জীবনে ঝুঁকি নেওয়ার যে সাহস, সেই সাহসটা কিন্তু আমাদের মনে সবারই থাকতে হবে। কারণ সেই সাহস না থাকলে কখনোই কিন্তু আমরা জীবনে ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে পারবো না। এটাই হচ্ছে গল্পটির মূল বিষয়বস্তু। এবার চলো আমাদের টেক্সটটা নিয়ে আলোচনা করা যাক। The young seagull was alone on his ledge. সেই ছোট্ট সিগাল মিন্স শঙ্খচিল, সেই ছোট্ট শঙ্খচিলটা ওয়াজ অ্যালোন মিন্স একা, সে একাই ছিল। কোথায়? অন হিজ লেজ মিন্স শৈলশিরা মানে হচ্ছে পাথরের বা পাহাড়ের ওপরের যে টিলা বা একদম ফাঁকা জায়গা, খাড়া যে জায়গা, সেই জায়গার ওপরেই সে তখন ছিল এবং সম্পূর্ণরূপে একাই ছিল। His two brothers and his sister had already flown away the day before. আগেই বলা হয়েছে যে তার দুই দাদা রয়েছে এবং এক দিদি রয়েছে এবং সে হচ্ছে সবথেকে ছোট। তো তার সেই দুই দাদা এবং দিদি, তারা কিন্তু হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর মিন্স ইয়েস্টারডে, গতকাল। তারা কিন্তু গতকালই উড়ে চলে গেছে, আর যার জন্যই সে ওই লেজের বা শৈলশিরার মধ্যে একাই ছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। তো সে কেন যায়নি তার ভাই বোন বা বাবা মায়ের সাথে? কারণ হি হ্যাড বিন অ্যাফ্রেড মিন্স ভীত। তার মনে প্রচণ্ড ভয় ছিল। কিসের ভয়? টু ফ্লাই উইথ দেম, তাদের সাথে উড়ে যেতে তার ভয় পেয়েছিল, কারণ সে উঠতে জানে না। তাদের সঙ্গে যেতে হলে উঠতে হবে, আর যেটা তার পক্ষে সম্ভব ছিল না। তো উঠতে সে ভীষণ ভয় পেয়েছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. তো প্রথমে যখন সে
রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক, ব্রিঙ্ক মিন্স এজ বা ধার বা কিনারা। সে তো ওই শৈলশিরাতে একাই রয়েছে, তো সেই শৈলশিরাতে সে যখন একটু এগিয়ে গেল, কোন দিক বরাবর এগিয়ে গেল? ধার বরাবর, মানে তার নিচেই সমুদ্র রয়েছে, তো সেই শৈলশিরার ওপরে ধার বরাবর সে যখন একটু এগিয়ে গেল, হি বিকেম অ্যাফ্রেড। হঠাৎ করে নিচের দিকে তাকিয়েই, মানে ফাঁকা জায়গায় দাঁড়ালে যেটা হয়, নিচে যদি পুরো ফাঁকা থাকে প্রচণ্ড মাথা ঘুরে যায় বা ভয় পেয়ে যায়, তারও একই রকম অবস্থা হলো। নিচের দিকে তাকিয়েই সে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেসড ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। কি দেখতে পেল সে? দ্য গ্রেট এক্সপ্যান্স, এক্সপ্যান্স মিন্স বিস্তৃতি বা বিস্তার, অফ দ্য সি, নিচের দিকে কি দেখতে পেল? না সমুদ্রটা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, যত দূর তার চোখ যায়। স্ট্রেস ডাউন বিনিথ, বিনিথ মিন্স নিচে, নিচে বলতে সে যে জায়গায় রয়েছে শৈলশিরা তার নিচে সেই সমুদ্রটা, যেটা হচ্ছে অসীম, বহু দূর পর্যন্ত সে সেটা দেখতে পাচ্ছিল। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং সেই সমুদ্রটা সে যেখানে রয়েছে ওপরে, সেখান থেকে সমুদ্রটা কতটা নিচে? কয়েক মাইল নিচে। তার মানেই বুঝতে পারছো যে সে কতটা ওপরে রয়েছে। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। হি ফেল্ট সার্টেন, সার্টেন মিন্স নিশ্চিত। সে অনুভব করলো একটা বিষয়ে, সে কিন্তু নিশ্চিত হয়ে গেল কি না, এই মুহূর্তে সে যদি ঝাঁপ মারে কোনো মতেই সে কিন্তু তার বাবা মায়ের কাছে বা দাদা দিদির কাছে পৌঁছাতে পারবে না। তাহলে কি বিষয় নিশ্চিত হলো? যে হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানা কিন্তু তাকে সাপোর্ট করবে না। সাপোর্ট মিন্স সমর্থন করা বা সাহায্য করা, কারণ সে উঠতে জানে না, আর ডানাও তাকে সাহায্য করবে না উঠতে, এটা তার ভালোভাবেই জানা ছিল। সুতরাং কি করলো সে? হি বেন্ট হিজ হেড, টু বেন্ড মিন্স টু লোয়ার, নিচু করা, নিজের মাথাটাকে একটু নিচু করলো। অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, এবং তারপরেই দৌড়ে পালিয়ে গেল। আবার কোথায় পালিয়ে গেল? টু দ্য লিটিল হোল, হোল মিন্স গর্ত, সেই ছোট্ট গর্তটার মধ্যে আবার ঢুকে পড়ল। কোন গর্তটায়? হোয়ার, যেখানে হি স্লেপ্ট অ্যাট নাইট, সে গতকাল রাতে ঘুমিয়েছিল, মানে তার যে বাসাটা, সে বাসার মধ্যে আবার ভয় পেয়ে ঢুকে পড়ল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, শ্রিলি মিন্স ইন আ হাই পিচড ভয়েস, তীক্ষ্ণ স্বরে। তো তার বাবা মা কয়েকবারই কিন্তু তার চারপাশে এসে ঘোরাফেরা করেছে এবং তাকে তীক্ষ্ণ স্বরে ডাকও দিয়েছে যাতে করে সে তাদের সাথে যায়, কিন্তু এর পক্ষে তো যাওয়া সম্ভব নয়, কারণ সে উঠতে জানে না। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুডেন্ট মুভ, কিন্তু যেহেতু তার নিজের জীবনের একটা ভয়, প্রত্যেক মানুষেরই জীবনের একটা ভয় থাকে, তো সেই জীবনের তাগিদে বা জীবনের ভয়ের জন্যই সে কিন্তু এক পাও সেখান থেকে নড়তে পারেনি, আর যার জন্যই সে সেখানে একাই রয়ে গেছিল। দ্যাট ওয়াজ 24 hours এগো। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বলা হলো সেটা হচ্ছে গত 24 ঘন্টা আগেকার কথা, মানে গতকালই এই ঘটনাগুলো তার সাথে ঘটে গেছিল। তারপর থেকে সে কিন্তু ওই তার বাসাতে একাই রয়ে গেছে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, আর গতকালের পর থেকে কেউই কিন্তু তার কাছাকাছি আর আসেনি। দ্য ডে বিফোর, তারও আগের দিন, মানে গত পরশু, হি হ্যাড ওয়াচড হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। কী দেখেছিল গত পরশু? না তার বাবা মা ফ্লাইং অ্যাবাউট, উড়ে বেড়াচ্ছিল। কাদের সাথে? উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার দুই দাদা আর দিদির সাথে তার বাবা মা উড়ে বেড়াচ্ছিল গত পরশু, এটাও সে লক্ষ্য করেছিল এখান থেকেই। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, আসলে তার বাবা মা তার ওই দুই দাদা আর দিদিকে শেখাচ্ছিল। কি শেখাচ্ছিল? দ্য আর্ট অফ ফ্লাইট, আর্ট মিন্স টেকনিক, কৌশল, আর ফ্লাইট মানে হচ্ছে উড়ান বা ওড়া, ওড়ার যে কৌশল সেটাই তার বাবা মা তার দুই দাদা এবং দিদিকে শেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, আর কি শেখাচ্ছিল? হাউ টু ডাইভ, ডাইভ মিন্স টু গিভ আ জাম্প, ঝাঁপ দেওয়া।
এবং মাছ শিকার করতে হলে কিভাবে জলের মধ্যে ঝাঁপ দিতে হয় সেটাও তার বাবা মা তাদের দুই দাদাকে আর এক দিদিকে শেখাচ্ছিল, আর সে তার ঘরে বসে বসে এটা লক্ষ্য করেছিল। He had seen his elder brother catch his first herring. Herring is a kind of sea fish. এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ। সে আরও কি দেখতে পেয়েছিল, তার যে এল্ডার ব্রাদার, তার যে বড় দাদা, ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, সে তার জীবনের প্রথম হেরিং মাছটা শিকার করেছিল, এটাও সে ওখান থেকে লক্ষ্য করেছিল। হোয়াইল হিজ পেরেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, আর যখন তার দাদা ওই হেরিং মাছটা শিকার করেছিল তখন তার বাবা মা কী করছিল, তার ওই দাদার চারপাশে গোল হয়ে ঘুরছিল। কেমনভাবে? প্রাউডলি, গর্বের সাথে। কেন গর্ব? কারণ তাদের বড় ছেলে শিকার করতে শিখে ফেলেছে এবং প্রথম শিকারটাও করে ফেলেছে, যার জন্য তার বাবা মা তার দাদার চারপাশে গোল হয়ে গর্বের সাথে ঘোরাঘুরি করছিল। এইবার গল্পটা এর পরবর্তী সময় থেকে বর্তমানের কি অবস্থা, যেখানে শঙ্খচিলটি রয়েছে আর সে কি পরিস্থিতিতে রয়েছে তারই বর্ণনাটা এবারে শুরু হচ্ছে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই। টু অ্যাসেন্ড মিন্স টু রাইজ, ওপরে ওঠা, আর টু ডিসেন্ড মিন্স নিচের দিকে নামা। তো সূর্য কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাসেন্ডিং দ্য স্কাই, আকাশের ওপরের দিকে উঠছে, মানে বেলাটা আস্তে আস্তে বাড়ছে, উত্তাপটাও বাড়ছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ, এবং সেই সূর্যের আলোটা ব্লেজ মিন্স টু গ্লো, জলজল করা। কেমনভাবে জলজল করছে সূর্যটা? ওয়ার্মলি, উষ্ণতার সাথে, উত্তাপের সাথে, বা প্রচণ্ড গরমভাবে সেই সূর্যের আলোটা এসে পড়ছিল। কোথায়? অন হিজ লেজ, তার সেই শৈলশিলাতে যেখানে সে রয়েছে। দ্যাট ফেসড দ্য সাউথ, যে শৈলশিলাটা কোন দিকে মুখ করে ছিল? দক্ষিণমুখী। তো সেই দক্ষিণমুখী শৈলশিলার ওপরে সূর্যের আলোটা উষ্ণভাবে জলজল করছিল। হি ফেল দ্য হিট, তো সেও কিন্তু আস্তে আস্তে এবারে একটু গরম অনুভব করতে লাগলো। আর এমনিতেই দেখবে খিদে পেলে আমাদের কিন্তু মাথা কাজ করে না, আমরা কোনো কাজই আর ভালো লাগে না, গরমও বেশি লাগে। আর সেও গত রাত থেকে কিছু খায়নি, অতএব সেও কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড গরম অনুভব করতে লাগলো। বিকজ, কারণ। কেন গরম অনুভব করছে তার পরের লাইনেই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, কারণ গতকাল রাতের পর থেকে, নাইটফল মিন্স গতকাল রাত হয়ে যাওয়ার পর থেকে সে কিন্তু কোনো কিছুই আর খায়নি, কারণ কোনো খাবারই তার কাছে আর অবশিষ্ট নেই। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, বর্তমানে কিন্তু দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ মিন্স টুকরো, বিট। বর্তমানে তার যে স্ট্র মানে হচ্ছে খড়, আর নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, তার সেই খড়ের বাসাতে বর্তমানে এক টুকরো খাবার আর অবশিষ্ট নেই, যেটুকু ছিল সেটুকুও শেষ হয়ে গেছে। আর যার জন্যই তার প্রচণ্ড গরম অনুভব করতে লাগলো, প্রচণ্ড খিদে পেতে লাগলো। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, তো তার সেই ছোট্ট গ্রে বডি, তার মানে এখান থেকে বুঝতে পারছি তার গায়ের রঙটা বা পালকের রঙটা হচ্ছে গ্রে কালার, গ্রে মানে হচ্ছে ধূসর বর্ণের। সে তার ধূসর বর্ণের শরীরটাকে নিয়ে ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ মানে হচ্ছে একবার সামনে একবার পিছনে, আর ট্রট মানে হচ্ছে পা টিপে টিপে যাওয়া। সে কি করলো? একবার সামনের দিকে গেল, আবার একবার পিছনের দিকে গেল। কোথায়? অন দ্য লেজ, মানে ওইটুকু ওই শৈলশিলার মধ্যেই সে হাঁটা চলা করতে লাগলো, কারণ এর বাইরে কোনো কিছুই করার ক্ষমতা তার নেই। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ পেরেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই, সে আসলে যেটা চেষ্টা করছিল সেটা কি? টু ফাইন্ড সাম মিন্স উপায়, সে একটা উপায় খোঁজার চেষ্টা করছিল। কিসের উপায়? অফ রিচিং হিজ পেরেন্টস, যাতে করে সে তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারে। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়েই, যেটা সম্ভব নয়। তো সে সেটাই চেষ্টা করছিল, না উড়েই কিভাবে সে তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারে। বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু ওই শৈলশিলার দুদিকেই, কারণ ওইখানেই তো পাহাড়টা সোজা উঠেছে আর দুই দিকে একটুখানি জায়গা রয়েছে, দুই ধারের যে অংশটা এন্ডেড ইন আ শিয়ার ফল,
ওই শৈলশিরা দুদিকে যেখানে শেষ হচ্ছে তার পরের অংশ দুটি কিন্তু খাড়া ভাবে, শিয়ার মিন্স চূড়ান্ত বা ব্যাপক, আর ফল মানে হচ্ছে খাড়া, পুরোপুরি খাড়াভাবে নিচে নেমে গেছে, যেখানে কিন্তু কোনো কিছুই নেই, মানে ওর বাইরেই যদি সে পা রাখে তাহলে কিন্তু সে পড়ে যাবে। উইথ দ্য সি বিনিথ, আর তার নিচেই বহু মাইল নিচে রয়েছে সেই অসীম সমুদ্র, যেটা সে আগেই দেখতে পেয়েছিল। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। হি কুড শিওরলি রিচ দেম, সে কিন্তু যদি ইচ্ছা করত তাহলে কিন্তু তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারত। একটা উপায় ছিল, কি উপায়? ইফ, যদি, হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস মিন্স উত্তরের দিকে, যদি সে উত্তরের দিক বরাবর হাঁটতে শুরু করত। অ্যালং দ্য ক্লিফ মিন্স খাড়া পাথর, তো সেই খাড়া পাথর বরাবর সে যদি উত্তরের দিকে হাঁটতো তাহলে হয়তো সে তার বাবা মায়ের কাছে না উড়েই পৌঁছাতে পারত। কিন্তু বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, হাঁটবেটা কিসের ওপর দিয়ে? কারণ শৈলশিলাটা তো ওইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ, তারপরেই তো পুরো ফাঁকা, কিছুই আর নেই, তাহলে হাঁটবেটা কিসের ওপর দিয়ে? অতএব হাঁটা তো তার পক্ষে সম্ভব নয়, আর উঠতে তো সে জানে না, অতএব তার বাবা মায়ের কাছে পৌঁছানোর কোনো উপায় তার কাছে ছিল না। দেয়ার ওয়াজ নো লেজ, কারণ ওই কিছুটা যাওয়ার পরেই আর কোনো শৈলশিরা ছিল না। অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই মিন্স মাছি, আর সে তো আর মাছি নয় যে একটু টুক করেই উড়ে চলে যাবে। তো আজকের এই পর্যন্তই থাক, বাকি অংশটি নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস। তো আজকে আমরা ক্লাস 9-এরই চ্যাপ্টার 8 হিজ ফার্স্ট ফ্লাইট, যেটা আমরা আগের দিনই আলোচনা করা শুরু করেছিলাম, সেটাই আজকের পরবর্তী বা বাকি অংশটি নিয়ে আলোচনা করব। তো আগের গল্পটিতে বা আগের অংশটিতে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কিভাবে একটি ছোট্ট বা বাচ্চা সিগাল তার ঘরের মধ্যে একাই ছিল এবং সেখানেই সে বসে বসে দেখতে পেয়েছিল তার বাবা মা বা দাদারা বা দিদি দূরে শিকার করছে, ঘোরাফেরা করছে, কিন্তু তার পক্ষে কখনোই সম্ভব ছিল না সেখানে উড়ে তাদের কাছে পৌঁছানো, এবং সে সেই ঘরে একাই ছিল এবং প্রচণ্ড ক্ষুধার্ত অনুভব করছিল। কেন না, গত একদিন ধরে সে কিছুই খাবার পায়নি বা কোনো খাবারই তার ঘরে অবশিষ্ট ছিল না। তো সে চেষ্টা করছিল যে যদি কোনো উপায় সে খুঁজে বার করতে পারে যার মাধ্যমে সে তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারে, কিন্তু কোনো উপায়ই সে এখনো পর্যন্ত বার করে উঠতে পারেনি। তো এটাই আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম, আজকের তার পরবর্তী অংশ থেকে দেখব। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, এরপরে সে কী করলো? স্টেপড স্লোলি, আস্তে করে বেরিয়ে এলো। টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, ব্রিঙ্ক মিন্স এজ, ধার বা কিনারা, সে সেই শৈলশিরার ধার বরাবর সে আরেকবার এগিয়ে এলো। হি স্টুড অন ওয়ান লেগ, এক পায়ের ওপর ভর দিয়ে সে দাঁড়ালো। উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, আর আরেকটা পাকে, হাইড মিন্স লুকিয়ে ফেলা, আরেকটা পাকে লুকিয়ে ফেললো কোথায়? আন্ডার হিজ উইং, তাদের সেই ডানার ভেতরে। তো একটা পায়ের ওপর ভর দিয়েই সে দাঁড়িয়ে রইল। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, আর তারপরেই সে একটা চোখ বন্ধ করলো। দেন দ্য আদার, তার পরের মুহূর্তে আরেকটা চোখও বন্ধ করে ফেললো, মানে দুটো চোখই বন্ধ করে ফেললো। এই রকম অবস্থায় হি প্রিটেন্ড মিন্স টু ফেইন, ভান করা, সে ভান করতে লাগলো। কি ভান করতে লাগলো? টু বি ফলিং অ্যাসলিপ, যেন সে ঘুমিয়ে পড়ছে। কেন পড়ছে? এটা করার কারণটা হচ্ছে সে এটাই দেখাতে চাইছে তার বাবা মাকে যে সে ওখান থেকে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়ে যেতে পারে, আর সেটা দেখেই হয়তো তার বাবা মা তার দিকে দৌড়ে চলে আসবে বা উড়ে চলে আসবে, যার জন্যই সে ঘুমিয়ে পড়ার ভান করতে লাগলো। স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম, এত কিছু করার পরেও তার বাবা মা কিন্তু তার দিকে কোনো নোটিসই করলো না। নোটিস মিন্স টু গিভ অ্যাটেনশন, মনোযোগ দেওয়া বা দৃষ্টি আকর্ষণ করা। কোনোভাবেই সে কিন্তু তার বাবা মায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারল না।
হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটু। সে কি দেখতে পেল? যে তার দুই দাদা আর যে দিদি তারা লাই মিন্স শুয়ে থাকা, শুয়ে আছে কোথায়? অন দ্য প্লেটু। প্লেটু মিন্স মালভূমি, উঁচু যে জায়গা বা টিলা টাইপের যে জায়গা, সেই টিলার ওপরে তারা শুয়ে আছে। সে ওখান থেকেই দেখতে পেল। দে ওয়ার ডোজিং। তো তার ওই দুই দাদা এবং দিদি ওখানে বসে বসে কি করছে? ডোজিং। ডোজ মিন্স ঝিমানো বা ঢোলা, মানে একটু ঢুলছে, ঘুমাচ্ছে। উইথ দেয়ার হেড সাঙ্ক ইন্টু দেয়ার উইংস। কেমনভাবে ঘুমাচ্ছে? তাদের মাথাগুলোকে সাঙ্ক ঢুকিয়ে রেখেছে কোথায়? ইন্টু দেয়ার উইংস। পাখিরা যেটা করে থাকে, ডানার ভেতরে মাথাটাকে ঢুকিয়ে রেখে তারা সেখানে ঘুমাচ্ছে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। আর বাবা কি করছে? ওয়াজ প্রিনিং। প্রিন মানে হচ্ছে মসৃণ করা। তার বাবা তার পিঠে যে সাদা পালকগুলো রয়েছে সেই পালকগুলোকে মসৃণ করছে বা সমান করছে, যেটা পাখিরা মাঝে মাঝেই গায়ে জল লাগলেও দেখবে মসৃণ করে বা সমান করে। তো সেরকমই তার বাবা সেই পালকগুলোকে সমান করছিল বসে বসে। তার মানে কেউই তার দিকে কোনো ধ্যান দিচ্ছে না, একমাত্র অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। একমাত্র তার মাই কিন্তু তার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটিল হাই হাম্প অন দ্য প্লেটু। তো তার মা ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল কোথায়? অন আ লিটিল হাম্প। হাম্প মানে হচ্ছে কুঁজ, উটের যে কুঁজ। এখানে হাম্প মিন্স একটা উঁচু জায়গা, একটা উঁচু জায়গার ওপরে দাঁড়িয়েছিল কোথায়? ওই মালভূমির ওপরে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মা তার দিকে তাকিয়েছিল। ইটিং আ পিস অফ ফিশ। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিল তার মা? এক টুকরো মাছ তার মুখে ছিল, মানে একটা মাছের টুকরো সে খাচ্ছিল। তো এইটা দেখেই দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। সাইট মিন্স দৃশ্য। এমনিতেই প্রচণ্ড খিদে পেয়েছে আর তারপরে গরমও লাগছে। এই খাবারের দৃশ্যটা দেখে, তার মায়ের মুখে ওই মাছের টুকরোটা দেখে সে পুরোপুরি একদম ম্যাডেন হয়ে গেল। ম্যাডটাকে এখানে ভার্ব করা হয়েছে, মানে পাগল হয়ে যাওয়া। পাগলের মতো সে হয়ে গেল, মানে তার খিদেটা যেন আরও বহুগুণ বেড়ে গেল। যথারীতি সে এবার ডাকতে লাগলো মায়ের উদ্দেশ্যে। গি গা গা হি ক্রাইড। জোরে জোরে সে তার মাকে ডাকছে। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। বেগ মিন্স এখানে কাতরভাবে অনুরোধ জানানো। সে তার মাকে কাতরভাবে অনুরোধ করছে কি করতে? টু ব্রিং হিম সাম ফুড, তার জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য। তার মাও সেই ডাকে সাড়া দিল, গৌল করে একটা উত্তর দিল। শি স্ক্রিম ব্যাক। তার স্ক্রিম মিন্স চিৎকার করা। তার মাও চিৎকার করে তার ডাকে সাড়া দিল। হি কেপ্ট কলিং। এটা শুনে সেও এক নাগারে ডেকে যেতে লাগলো তার মাকে। অ্যান্ড আফটার আ মিনিট অর সো, এই 1 মিনিট বা একটু বেশি, কিছু মুহূর্ত পরেই হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম। আটার মিন্স উচ্চারণ করা, জয়ফুল মিন্স চেয়ারফুল, আনন্দদায়ক, আর স্ক্রিম মিন্স চিৎকার। হঠাৎ করে সে জোরে আনন্দের সাথে চিৎকার করে উঠল, মানে এমন কিছু একটা ঘটেছে যেটার জন্য সে প্রচণ্ড আনন্দ পেয়েছে। কিসের জন্য? হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ। তার মা কি করেছে? পিক আপ মানে হচ্ছে তুলে ধরা বা তুলে নেওয়া। মাছের একটা টুকরো তার মুখে, মানে তার মায়ের মুখে মধ্যে নিয়ে, ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। ওই মাছের টুকরোটা তার মা মুখের মধ্যে করে নিয়েই তার দিকে উড়ে আসছে। আর এটা দেখেই সে আনন্দে চিৎকার করেছিল, কারণ সে ভেবেছিল ওই খাবারটা তার মা তার জন্যই নিয়ে আসছে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম শি হল্টেড। কিন্তু তার মা যখন খাবারটা নিয়ে ঠিক তার বিপরীতে এসে পৌঁছেছে, মানে সামনাসামনি কিন্তু একদম কাছাকাছি নয়, সেই রকম পজিশনে এসে শি হল্টেড। হল্ট মিন্স টু স্টপ, থেমে যাওয়া। হঠাৎ করে তার মা সেই জায়গাতেই স্টপ হয়ে গেল, মানে আর কাছাকাছি এলো না। হার উইংস মোশনলেস। মোশনলেস মিন্স স্টিল, স্থির হয়ে যাওয়া। তার ডানাগুলো কেমনভাবে রইল? স্থির হয়ে, মানে ওইভাবেই তার মা ওইখানটাতে স্থির হয়ে রইল, তার কাছাকাছি কিন্তু খাবারটাকে নিয়ে পুরোপুরি এলো না। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। বিক মানে হচ্ছে ঠোঁট। তার মায়ের ঠোঁটের মধ্যে যে খাবারটা রয়েছে সেটা প্রায় এই ছোট্ট শঙ্খচিলটার আয়ত্তের মধ্যেই, কিন্তু পুরোপুরি আয়ত্তের মধ্যে নয়,
মানে একদম কাছাকাছি নয়, একটু সামনে কিন্তু পুরোপুরি নয়, এই রকম অবস্থাতে সে খাবারটাকে লক্ষ্য করলো। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ। ওয়েট মিন্স অপেক্ষা করা, সারপ্রাইজ মিন্স অবাক হয়ে। সে অবাক হয়ে একটু অপেক্ষা করলো, মানে বুঝতে পারছে না তার মায়ের এরকম আচরণের কারণ কি। ওয়ান্ডারিং হোয়াই শি ডিডেন্ট কাম নিয়ারার। ওয়ান্ডার মিন্স অবাক হলো সে প্রচণ্ড, কিসের জন্য, যে কেন মা খাবারটা নিয়ে এলো তবু আমার কাছাকাছি কেন আসছে না, এটা দেখেই সে ভীষণ অবাক হলো। অ্যান্ড দেন, আর তার পরের মুহূর্তেই, ম্যাডেন বাই হাঙ্গার, মানে খিদে পেলে যেটা হয় মাথা কোনো কিছুই ঠিক থাকে না, তো ক্ষুধার্ত অবস্থায় বা খিদেতে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়ে হি ডাইভড অ্যাট দ্য ফিশ। আগু পিছু কোনো কিছু না ভেবেই সে ওই মায়ের ঠোঁটের মধ্যে যে খাবারটি ছিল সেটির উদ্দেশ্যে সে ঝাঁপ মেরে দিল। ঝাঁপ মারা মানেই হচ্ছে সে কিন্তু ফাঁকা জায়গায় বা মহাশূন্যে সে কিন্তু ঝাঁপ মারলো, মানে নিচের দিকে এবারে পড়তে শুরু করলো। উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস। প্রচণ্ড চিৎকার করে হি ফেল আউটওয়ার্ডস, সে বাইরের দিকে পড়ে গেল। বাইরের দিকে বলতে শৈলশিরা থেকে বাইরের দিকে শূন্যে এবারে সে পড়ে গেল। অ্যান্ড ডাউনওয়ার্ডস, আর যেটা হয় ওপর থেকে পড়লে নিচের দিকেই নামতে থাকে। ইনটু স্পেস, স্পেস মিন্স ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় বা মহাশূন্যে নিচের দিকে সে এবার পড়তে শুরু করল। দেন টেরার সিজড হিম। টেরার মিন্স ফিয়ার, আতঙ্ক বা ভয়, আর সিজ মিন্স ক্যাপচার, গ্রাস করা। তার মনটাকে কিসে গ্রাস করলো, ভয়, মানে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল, ভাবলো আর হয়তো বাঁচবেন। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। হৃদস্পন্দন পুরোপুরি থেমে গেল, মানে সে এমনিতেই উঠতে জানে না আর নিচে পড়ে যাচ্ছে, তার মানে সে হয়তো আর বাঁচবে না, হৃদস্পন্দন পুরো থেমে গেল ভয়ে। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট। টু লাস্ট মিন্স টু রিমেন, টু স্টে, থেকে যাওয়া। কিন্তু এই ভয়টা তার মনে কতক্ষণের জন্য থাকলো, কয়েক মুহূর্তের জন্য, বেশিক্ষণ কিন্তু এই ভয়টা তার মনে স্থায়ী হলো না। দ্য নেক্সট মোমেন্ট, ঠিক তার পরের মুহূর্তেই, হি ফেল্ট হিজ উইং স্প্রেড আউটওয়ার্ডস। সে অনুভব করলো কি না, নিজের অজান্তেই তার সেই ডানাগুলো যেন স্প্রেড, স্প্রেড মিন্স ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়লো কোন দিকে, আউটওয়ার্ড, বাইরের দিকে। বাইরের দিকে মানে দুই সাইডের দুটো ডানা হঠাৎ করে যেন বাইরে বেরিয়ে এলো। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স। বাতাস এসে রাশ এগেনস্ট, এসে কী করছিল, জোরে জোরে আঘাত করছিল কোথায়, তার সেই ব্রেস্ট ফেদার, বুকের যে পালক, মানে ওপর থেকে নিচের দিকে পড়ছে তো সেই বুকের পালকের মধ্যে বাতাস যেন এসে জোরে আঘাত করছিল। দেন আন্ডার দ্য স্টোমাক, তারপরে সেই জোরে বাতাসের আঘাতটা পেটের মধ্যেও অনুভব করলো। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, আর তারপরেই সেই বাতাসটা ডানার মধ্যেও অনুভব করলো, যেহেতু তার ডানাগুলো ইতিমধ্যেই শরীর থেকে সে বাইরে বার করে নিয়েছে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। সে অনুভব করতে পারলো যে নিজের অজান্তেই তার সেই টিপ অফ হিজ উইংস, টিপ মিন্স দ্য এন্ড পার্ট, শেষ প্রান্ত, তার সেই ডানার শেষ প্রান্তটা যেন বাতাসটাকে কাট করে করে এগিয়ে চলেছে। কাট মানে হচ্ছে বাতাসকে কেটে কেটে যেন এগিয়ে চলেছে, যেটা উঠতে পারলে সম্ভব হয়, তার মানে সে উঠতে শিখে ফেলেছে। তো বাতাস কেটে কেটে সে এবারে উঠতে লাগলো। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। হেডলং মানে হচ্ছে মাথা নিচু করে পড়া। তো এতক্ষণ ধরে সে যখন পড়ছিল সে কিন্তু মাথাটা নিচু করে পড়ছিল, কারণ সে উঠতে পারছিল না। এখন কিন্তু আর সে সোজাসুজি একদম মাথা নিচু করে নিচের দিকে পড়ে যাচ্ছে না, তার বদলে কি হচ্ছে, হি ওয়াজ সোরিং। সোর মিন্স টু ফ্লাই। সে এখন হালকা হালকা আস্তে আস্তে উঠতে পারছিল, গ্র্যাজুয়ালি। ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে সেই স্পিড নিয়ে আর পড়ছিল না, নিচের দিকে যাচ্ছে কিন্তু সেটা আস্তে আস্তে আর হালকা উঠতেও পারছিল। অ্যান্ড আউটওয়ার্ডস মাঝে মাঝে সাইডের দিকেও সে উঠতে সক্ষম হচ্ছিল। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। যেটা এতদিন তার মনের মধ্যে ছিল, যে ভয়টা তাকে গ্রাস করে রেখেছিল, সেই ভয়টা কিন্তু তার মনের মধ্যে আর রইল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস। ফ্ল্যাপ মিন্স ঝাপটানো, পাখিরা যেটা করে, সে কী করলো, তার ডানাটাকে কয়েকবার ঝাপটালো। অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, আর তারপরেই একেবারে সোজা, আপওয়ার্ডস মানে হচ্ছে ওপরের দিকে, ওপরের দিকে প্রথমবারের জন্য উঠতে শুরু করলো।
হি আটার্ড আ জয়া স্ক্রিম, তার তো আনন্দের কোনো সীমা নেই। আনন্দে সে এবারে স্ক্রিম করতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো, কারণ তার সেই কাঙ্ক্ষিত উঠতে পারাটা সে শিখে ফেলেছে। অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, আবার ডানাটাকে ঝাপটালো। হি সোড হায়ার, এরপরে সে শুধু ওপরের দিকেই উঠতে থাকলো, উঁচুতেই শুধু উঠতে থাকলো। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মারাও এবারে তার আশেপাশে এসে ঘুরতে লাগলো, মানে মায়েরাও তার আশেপাশে চলে এসছে। হার উইংস মেকিং আ লাউড নয়েজ, কারণ সে দেখতে পেল তার মায়ের ডানাগুলো থেকে একটা লাউড নয়েজ, একটা জোরে আওয়াজ হচ্ছিল, মানে বাতাসে ভেসে বেড়ানোর যে আওয়াজ, ওড়ার যে আওয়াজ, সেটাও সে শুনতে পেল। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, সেও তার মাকে একটা চিৎকারের মাধ্যমে তার উত্তর জানালো, মানে একটা আনন্দের অনুভূতি সে তার মায়ের প্রতি জ্ঞাত করল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, হঠাৎ করে দেখতে পেল তার বাবাও তার ওপর দিয়ে উঠতে শুরু করে দিয়েছে, মানে ফ্যামিলির সবাই তার কাছাকাছি চলে এসছে। স্ক্রিমিং, তার বাবাও চিৎকার করছে, আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, ছোট ছেলেও উঠতে শিখে ফেলেছে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, আর তারপরেই দেখতে পেল তার দুই দাদা আর দিদি, যারা ইতিমধ্যেই উঠতে শিখে ফেলেছিল, তারাও তার চারপাশে এসে উঠতে লাগলো। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে নিচে কি দেখতে পেল? আ ভাস্ট গ্রিন সি, ভাস্ট মিন্স বিশাল আকারের সবুজ সমুদ্র, সেই সমুদ্রের সবুজ জলটা সে দেখতে পেল বিনিথ হিম, যেটা তার নিচে রয়েছে, কিন্তু এখন সে আর আগের মতো পড়ে যাওয়ার ভয় পাচ্ছে না। অ্যান্ড হি টার্ন হিজ বিগ সাইডওয়েজ, সে কী করলো? তার সেই ঠোঁটটাকে একবার সাইডওয়েজ, মানে দুই সাইডে একবার করে বাঁকালো। অ্যান্ড ক্রোড অ্যামিউজলি, এবং ক্রো মানে হচ্ছে এখানে ডাকলো। কেমনভাবে? অ্যামিউজলি, অ্যামিউজলি মিন্স চিয়ারফুলি, জয়ফুলি, আনন্দের সাথে সে তার বহিঃপ্রকাশটা ঘটালো, জোরে জোরে ডাকতে লাগলো। His parents and his brothers and his sister had landed on this green floor in front of him. সে কি দেখতে পেল? তার বাবা মা, তার দুই দাদা এবং দিদি, তারা সবাই এসে এবারে নেমেছে। ল্যান্ড মানে হয়েছে নামা। কোথায় নেমেছে? অন দিস গ্রিন ফ্লোর, সেই সবুজ মেঝের ওপর। সবুজ মেঝে বলতে এখানে ওই সমুদ্র যে জল, সেই জলপৃষ্ঠের ওপরের যে অংশ, তাকেই বোঝানো হচ্ছে। ইন ফ্রন্ট অফ হিম, তারই সামনে সবাই মিলে সেই জলের ওপরে এসে বসছে, সেটা সে দেখতে পেল। দে ওয়ার বেকনিং টু হিম, টু বেকন মিন্স টু কল বাই গিভিং সিগনাল, সংকেতের মাধ্যমে ডাকা। তো ওখানে বসে বসেই তারা সংকেতের মাধ্যমে তাকে ডাকতে লাগলো। কলিং শ্রিলি, শ্রিলি মিন্স তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণভাবে আওয়াজ করে তারা সবাই মিলে তাকে ওখানে যেতে বলল। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সেও কী করলো? নিজের পাটাকে এরপর বাড়িয়ে দিল। কোথায়? যাতে করে সেই সবুজ সমুদ্রের জলের ওপরে সে দাঁড়াতে পারে, বা সে সেই জায়গাটায় যাতে ভর দিতে পারে। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, তার পাটা একটুখানি, সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক মানে ডোবা, তার পাটা একটুখানি সমুদ্রের জলে ডুবলো। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, তারপর নিজের পেটটা জলটাকে স্পর্শ করলো, মানে শরীরের অর্ধেক অংশ জলের মধ্যে ঢোকালো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং সে দেখতে পেল এরপরে কিন্তু তার শরীরের বাকি অংশকে সে ওপরে রাখতে সক্ষম হচ্ছে। তার মানে নিজের ওপরে নিজের কন্ট্রোল চলে এসছে, সে কিন্তু আর জলের মধ্যে ডুবে যাচ্ছে না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, ফ্লোট মানে হচ্ছে ভেসে থাকা, তার মানে সে দেখতে পেল সে কিন্তু এখন জলের ওপরে ভেসে থাকতে সক্ষম হচ্ছে। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, আর তার চারপাশে পরিবারের সবাই আজকের চিৎকার করছে, সবাই তাকে প্রেজিং হিম, প্রেজ মিন্স প্রশংসা করছে, সবাই তাকে প্রশংসা করছে, বাহবা দিচ্ছে, মানে তার যে উঠতে শেখাটাতে সেটিতে সবাই খুশি হয়ে তাকে বাহবা দিচ্ছে। আর এইভাবেই হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, যেটাই ছিল আমাদের গল্পের টাইটেল, হিজ ফার্স্ট ফ্লাইট। এইভাবেই সেই বাচ্চা শঙ্খচিলটি তার প্রথম উড়ান সম্পন্ন করলো, বা প্রথম উঠতে শিখে ফেলল। তো এখান থেকে যেটা আমাদের বোঝাতে চেয়েছে যে আমাদের জীবনেও এরকম বহু চলার পথে বিপদ বা বিভিন্ন রকমের বাধা আসতে পারে।
আমাদের কিন্তু সাহসের সাথে সেই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে হবে। ভয় পেলে চলবে না, কারণ ভয় মানুষকে জীবনে এগিয়ে যেতে বাধা প্রদান করে। অতএব কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতার দিকে এগোতে হলে আমাদেরকে কিন্তু ভয়কে কাটিয়ে উঠতেই হবে। তবেই কিন্তু আমরা নতুন কিছু আস্বাদন বা জীবনে নতুন কিছু অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হব, যেমনটা আমাদের এই ছোট্ট শঙ্খচিলটি তার প্রথম উড়ানের মাধ্যমে সম্পন্ন করেছিল। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন পরের চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।